বর্ষার ধাক্কায় বেসামাল পথঘাট, রাজ্য জুড়ে একই অবস্থা। পথে নামলে প্রাণ নিয়ে ফেরা যাবে কিনা সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাস্তার নামে মানুষের চোখের সামনে এখন শুধুই খানা খন্দে ভরা এক একটি আস্ত পুকুর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর উপর মানকানালি সেতুতে। আর টানা বৃষ্টিতে এই মানকানালি সেতু তা কার্যত একেবারে জলের তলায় চলে গেছে। কয়েকদিন আগেই সেতুর একাংশ ভেঙে যায় এবং তারপর থেকে বড় গাড়ি চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ। গাড়ি দুরস্ত, এবার তো হেঁটে যাতায়াতই পুরো লাটে। চরম দুর্ভোগ স্থানীয়দের। সেতুর অপর পারে রয়েছে মানকানালি, উখড়াডি সহ অন্তত 30 থেকে 40টি গ্রাম, এবং সেই গ্রাম এই মুহূর্তে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। লেখাপড়া থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যারা করেন তারা কিন্তু চূড়ান্ত সমস্যায় পড়েছেন। বিভিন্ন সময় নেতা মন্ত্রীরা তারা এই সেতুর পরিদর্শনে এসে উঁচু সেতু তৈরির কথা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তারপরও উঁচু সেতু তৈরি হয়নি। ফলে বর্ষা আসতেই ফের নতুন করে দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষজন। আগে দেখেছি যে এক কোমর বান অবধিও পেরিয়ে গেছে সবাই, কিন্তু এখন এই ব্রিজের অবস্থা খারাপের জন্য কেউ পেরোতে সাহসই করছে না। এই তো আমি এসেছিলাম, কাজে যাচ্ছিলাম, ঘুরে যাচ্ছি। কেন মানে পেরোনো যাচ্ছে? পেরোনো তো কোনোভাবেই যাবে না। লাগোয়া জেলা বীরভূমের অবস্থাও ভয়াবহ। দুবরাজপুর ব্লকে শাল নদীর ভাষা ব্রিজের উপর দিয়ে বইছে জল। বীরভূমের সিউড়ি 2 নম্বর ব্লকে চন্দ্রভাগা নদীর ব্রিজও জলের তলায়। ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে কম করে 8 থেকে 10টি গ্রামের মানুষকে। এর মধ্যে আরেক বিপদ, সিউড়িতে তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে। সেচ দপ্তর সূত্রে খবর, শুধু এ রাজ্য নয়, ঝাড়খণ্ডেও ব্যাপক বৃষ্টি চলছে। জল বেড়েছে ময়ূরাক্ষী নদীতে, ফলে জল না ছেড়ে উপায় ছিল না। বিপদ উত্তরেও টানা ভারী বৃষ্টিতে শোচনীয় অবস্থা দার্জিলিংয়ের। কার্শিয়াং, কালিম্পং সব জায়গাতে একই ছবি। পথে ঘাটে বাড়ছে সমস্যা, ফাটল বহু জায়গায়। বৃষ্টি এভাবেই চললে সামনে অপেক্ষা করছে বড় সংকট। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।